আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার কোয়েল পাখিকে কৃমির প্রজনন করাবো। তো আমি কৃমি প্রজনন করার জন্য বেনাজল ভেট নিয়ে নিলাম। তো অনেকেই আছে যে অ্যাবিনিক্স দিয়ে কৃমি প্রজনন করায়। তো আমাদের এখানে অ্যাবিনিক্স নাই, এজন্য আমি বেনাজল ভেট নিয়ে নিলাম। আর এই যে বেনাজল ভেট নেওয়ার পর মুরা প্লাস এটা দিয়ে দিবেন। যাদের কাছে মুরা প্লাস থাকবে না তারা হেপাটনিক বা লিভার টনিক দিয়ে দিবেন। লিভার টনিকের মূলত কাজ হলো যে পাখির লিভারকে ভালো রাখা। আর আপনারা একটা কথা মনে রাখবেন যে পাখিকে কৃমির ওষুধ খাওয়ানোর পর হেপাটনিক বা লিভার টনিক মাস্ট বি দেওয়া লাগবে। না হলে পাখির অনেক বড় সমস্যা হতে পারে। আর আপনারা কৃমি প্রজননটা কিভাবে করবেন? ১ লিটার পানিতে ১ মিলি দিবেন। তো আমি ১ লিটার পানিতে ১ মিলি দিয়ে দিব। তো আমার পাখি অনেকগুলা, তো আমি সেই অনুযায়ী আমি ওষুধটা নিয়ে নিব। ওষুধটা নেওয়ার পর পানির সাথে মিক্স করে ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন, যাতে ভালোভাবে পানির সাথে সবগুলো মিশে যায়। আর মনে রাখবেন যে কৃমি প্রজনন করার পর পাখিকে অবশ্যই পানি দিতে হবে। কারণ পানি না দিলে পাখি অনেক দুর্বল হয়ে যাবে, মারাও যেতে পারে। তো কৃমি প্রজনন করার পর পাখিকে অবশ্যই বেশি করে পানি দিতে হবে। আর যখন ঠান্ডা পড়বে একটু, তখন পাখিকে কৃমি প্রজনন করাটাই ভালো। আর পাখিকে ৩০ দিন পর কৃমি করাবেন, তাহলে পাখির ওজন এবং পাখির শরীরটা ভালো থাকবে। ডিমের পার্সেন্টেজও ভালো থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কৃমির প্রজননটা করিয়ে ফেলবেন। কারণ কৃমির প্রজনন করালে পাখি সুস্থ সবল থাকে এবং পাখির ওজনটাও বৃদ্ধি থাকে। আর পাখি থেকে প্রতিদিন ভালো ডিম পাওয়ার জন্য আপনারা একটা ভিটামিন ইউজ করতে পারেন। সেটার নাম হলো পাব মাল্টিভিটামিন। তো মাল্টিভিটামিনটা প্রতিদিন দিবেন, তাহলে পাখির ডিমের পার্সেন্টেজ অনেক ভালো থাকবে। আমার পাখিগুলাকে আমি যদি মাল্টিভিটামিন না দিই, তাহলে ওদের ডিমের পার্সেন্টেজ ১০০ ভাগের ৫০ ভাগে চলে আসে। তার মানে ৫০ ভাগের ডিম আসে না। তার জন্য আমি মাল্টিভিটামিন ইউজ করি।